গায়েব, পথের কাটা গায়েব। আরে গায়েবের খবর তো সেই 3 মাস ধরেই শুনে আসছি। না, এবার সত্যি সত্যি ফুস। তা বাড়ির দলিলই বা কবে নেবে, আর আমার টাকাই বা শোধ করবে কবে? আরে তোমার টাকা? টাকা দিয়েও শোধ করতে পারি, আবার টাকার চেয়ে দামি জিনিস দিয়েও শোধ করতে পারি। একটু সবুর করো, মাত্র 10টা দিন। ঠিক আছে ঠিক আছে, শো। হ্যাঁ, আরে আমার হলো মেয়ে মানুষের বরাত। আরে 4 তাসের খেলা হলে তো 4 বিবি পূরণ করে ফেলতাম। টাকাগুলো রেখে ওগুলো তুললে দেখো। তোমার হাতে 4 বিবি এলে আমারও 4 টাকা রেডি থাকতো। তা 3 বিবি তো পেলে, 4 নাম্বারটা কোথায়? বাবা, আয় আয়। বাহ, এই তো তোমাকে বেশ সুস্থ লাগছে। হ্যাঁ, বিকেলে একটু বাইরে গিয়েছিলাম, চারদিকটা ঘুরে ফিরে বেড়ালাম, বেশ ভালোই লাগলো। ও ভালো কথা, পিয়ন এসেছিল, তোর নামে একটা চিঠি দিয়ে গেছে। কার চিঠি? রাশেদের। বাবা, তুমি একটু বসো, আমি একটু কাপড়টা বদলে আসি। অনেক দূরে ছেড়ে আসা জীবন আমার, কেমন আছো? তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত যে আমার কাছে বছরের মতো দীর্ঘ মনে হয়, তাই ভালো থাকা বড় কষ্ট। তবু তুমি ভালো থাকতে বলে দিয়েছিলে, নিজের দিকে খেয়াল রাখতে বলেছিলে, তাই বাধ্য হয়ে ভালো আছি। এভাবে আর চিঠি লিখো না লক্ষ্মীটি, আমার বড় কষ্ট হয়। তোমাকে ছেড়ে যে কিভাবে আছি এ কথা তোমার চেয়ে বেশি আর কে জানে। যতই কষ্ট হোক কাঁদবো না, কাঁদলে যদি চোখের পানিতে আমার স্বপ্নগুলো মুছে যায়। তাই চিঠিতে কষ্টের কথা না লিখে আশার কথা লিখবে, শুধু আশা আর ভালোবাসার কথা। এই কি দেবো তোমাকে এত দূর থেকে? চিঠির পাতায় একটা ছোট্ট চুল রেখে দিলাম। আগুন বুকের মধ্যে আগুনের মতো জ্বলছে চাচা মিয়া, বড় কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু উপায় নেই। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে সময় আরো কিছুটা বাড়িয়ে। হ্যাঁ, সব গোলমাল হয়ে গেল যে, কালো এক ধাক্কাতে 50,000 বেরিয়ে গেল। মানে কোন ব্যবসায়? আমার তো একটাই ব্যবসা, ফেলা আর তোলা। কিন্তু কাল শুধু ফেলতেই হলো, একবারও তুলতে পারলাম না। ধার করে ফেললাম, চলে গেল। আবার ধার করলাম, আবার চলে গেল। আবারও ধার করলাম, আবারও চলে গেল। শেষে যাদের কাছে ধার করেছিলাম তাদের কাছ থেকে একদিনের সময় নিয়ে আবারও ধার করলাম, সেটাও চলে গেল। কি হয়েছে বাবা? এখন কি করবে? বলতে বড় কষ্ট হচ্ছে, কিন্তু না বলে তো উপায় নেই। ভাবছি এই বাড়িটা বিক্রি করে টাকাটা শোধ করে দেব। কি বলছেন আপনি? অসুস্থ বাবার মাথার উপর থেকে এই শেষ আশ্রয়টুকু? তুমি ইচ্ছে করলে বাঁচাতে পারো। মানে? মানে পাওনাদারদের যদি বলি যে হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে হয়তো ওরা। না মানে তোমার বাবার কথা ভেবেই বলছি। বাড়ি ছাড়া হয়ে এই শরীরে গাছতলায় গিয়ে দাঁড়ালে, দেখো আমি তো আর নিজের ক্ষতি করে তোমাদের উপকার করতে পারবো না। হ্যাঁ, তাই বলছিলাম তুমি যদি বিয়েতে রাজি হয়ে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাচ্ছি, তবে মনে রেখো আমার দলিলটা পাকা দলিল, মেয়াদ শেষ হয়েছে, কালই দখল নেব। সাদেক, সাদেক শোনো বাবা, সাদেক। বাবা, বাবা, সাদেক, বাবা, বাবা থামো থামো।
একটা ব্যবস্থা হবে। কিন্তু সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে রোহিত? তোকে এমন লাগছে কেন? আয় ভেতরে আয়। বস। তোর বাবার শরীর ভালো তো? জি ভালোই। বাবা ভালোই আছেন। আমি অন্য একটা মানে। কি আশ্চর্য, এমন করছিস কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হয়েছে বল তো মা? কি বলবো, কিভাবে বলবো যে কথা রাশেদকে কখনো বলতে পারেনি। বেগম সাহেবা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ম্যানেজার সাহেব? জি, মানে কোনো অসুবিধে নেই, আপনি বলুন। বড় মুশকিল হয়ে গেল বেগম সাহেবা। ছোট সাহেবের চিঠি এসেছে, বিদেশি ছাত্রদের জন্য নাকি কসল মানি জমা দিতে হয়। এছাড়া সেশন চার্জ মিলিয়ে প্রায় 35,000 টাকা আজকালের মধ্যেই পাঠাতে হবে। এদিকে ক্যাশে তো একেবারেই টাকা নেই। তাই তো, যাওয়ার আগে এত কেনাকাটা, তারপর যাওয়ার খরচ, সব মিলিয়ে হাতটা একেবারে শূন্য। তা ধরুন কয়েকটা বাড়ি ভাড়া ছাড়া তো আয় তেমন কিছুই নেই। সেও তো মাস শেষ না হলে পাওয়া যাবে না। বড় চিন্তায় পড়ে গেল। ছেলেটাও এমন, আগে থেকে সব খোঁজ খবর নিলে তৈরি হয়ে যেতে পারতো। এখন হুট করে এতগুলো টাকা। একটা কাজ করুন, জি। সওদাগর সাহেবের কাছে গিয়ে দেখুন, জি আচ্ছা, যদি 1030 টাকা ধার দিতে রাজি হন। আমি দেখছি। দেখ তো মা, এখন হুট করে এতগুলো টাকা জোগাড় করা কি সহজ কথা? ও হ্যাঁ, তুই যেন কি বলছিলি? জি আমি না, কিছু না। মানে এই কথাই, ও আমাকেও চিঠি লিখেছে তো। দেখ তো মা, তুই আমার অবস্থা জানিস, তাই এত টাকার কথা বলতে সংকোচ করছিলি। আর ও এবারই ছেলে হয়ে বোঝে না মায়ের হাতের অবস্থা কি। আমি আমি এখন আসি মা। সে কি, এসেই চলে যাবি? হ্যাঁ, বাবার শরীরটা মানে বাবা হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিল কিনা, মানে হঠাৎ হঠাৎ বাবার যা হয়। আমি আসি মা। বাবা, বাবা। এই যে মেয়ে, বাবাকে এই অবস্থায় ফেলে কোথায় গিয়েছিলে? হঠাৎ আমার চোখে না পড়লে হয়তো বাড়ির বাইরেই পড়ে থাকতেন। কি হয়েছে, কি হয়েছে বাবা? প্রচন্ড উত্তেজনায় জ্ঞান হারিয়ে ফেলেছেন। আগে থেকেই সম্ভবত উনি অসুস্থ ছিলেন। এখন কেমন আছে? ভালোই, তবে একটু সাবধানে রাখবেন। এ ধরনের উত্তেজনার কারণ যেন আর একেবারেই না ঘটে। আর অন্তত 1 মাস সম্পূর্ণ বেড রেস্ট, বিছানা থেকে উঠবেনই না। ওষুধগুলো আমি আনিয়ে দিয়েছি, নিয়ম মতো খাইয়ে দিও। চলুন ডাক্তার সাহেব। কাকু, আপনার টাকাটা? না না, তোমার বাবাকে সুস্থ হন, তারপর ওষুধ দেখা যাবে। ও হ্যাঁ, এর মধ্যে তোমার একটা চিঠি দিয়ে গেছে পিয়ন, দেখো ওই ওষুধগুলোর পাশেই আছে। চলুন ডাক্তার সাহেব। আমার দলিলটা পাকা দলিল, মেয়াদ শেষ হয়েছে, কালই দখল নেব। তোমার বাবার কথা চিন্তা করেই বলছি, তুমি ইচ্ছে করলেই বাঁচাতে পারো। তুমি যদি বিয়েতে রাজি হয়ে যাও। আমার দলিলটা পাকা দলিল, মেয়াদ শেষ হয়েছে, কালই দখল নেব। যাও যাও, রূপের পশা সাজিয়ে পথে পথে ঘোরো। বুড়ো বাপটা মরে গেলে আরো সুবিধা হবে। Shut up! আমি ম্যাজিস্ট্রেট এম এ হাকিম।
এটা আদালতের নোটিশ, 2 ঘন্টার মধ্যে আপনাদের বাড়ি খালি করে দিতে হবে। সাদেক সাহেব, হ্যাঁ? আমি যদি বিয়েতে রাজি থাকি, হ্যাঁ? বিয়েতে রাজি? তাহলে তো দখল টখল কিছু লাগবে না, বন্ধকের দলিল, ফিরিয়ে দেবো বিয়ে রাতে। ধারের টাকা, মানে তামাদি, মানে পরিশোধ হয়ে যাবে বিয়ের সাথে সাথে। ম্যাজিস্ট্রেট সাহেব শুনছেন? জি আপনি সাক্ষী থাকলেন। জি। আমি বিয়েতে রাজি।